আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে অনুশীলনী 3.1 থেকে তোমাদের কিছু অঙ্ক করাবো। চলো শুরু করা যাক। অনুশীলনী 3.1 থেকে আমরা গত ক্লাসেও কিন্তু কয়টা অঙ্ক করাইছিলাম? দুইটা অঙ্ক করাইছিলাম, ঠিক আছে। নাম্বার কত নাম্বার? প্রথমটা হচ্ছে 5 আর 6 করাইছিলাম। কেমন? আজকে যথারীতি ওইখান থেকে 4 নম্বর অঙ্কটা করাচ্ছি, তোমরা মনোযোগ দাও। প্রথমত এখানে দেওয়া আছে যে কি a প্লাস বি ইকুয়াল টু কত 9m এবং ab সমান 18m স্কয়ার হলে a মাইনাস বি এর মান কত। এখন a মাইনাস বি বলতে কোনো অনুসিদ্ধান্ত কিন্তু আমাদের নেই, আছে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, আমি অনুসিদ্ধান্তটা বলি। অনুসিদ্ধান্তটা হচ্ছে যদি a মাইনাস বি হোল স্কয়ার থাকে তখন তার অনুসিদ্ধান্ত হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা হলো আমাদের অনুসিদ্ধান্তটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এখানে দেখো তো কি দেওয়া আছে। যেগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখে ফেলি। a প্লাস বি ইকুয়াল 9m এবং ab সমান হচ্ছে 18m স্কয়ার, ঠিক আছে। তো এক্ষেত্রে a মাইনাস বি বলতে আমরা কোনো অনুসিদ্ধান্ত জানি না, আমরা জানি কি সেটা লিখবো। আমরা জানি a মাইনাস বি কি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার। এটা মুখস্থ রাখতে হবে অনুসিদ্ধান্তগুলা, মাইনাস 4ab। একটা টেকনিক খেয়াল রাখবা, এখানে যদি মাইনাসটা আসে তাহলে এই জায়গায় হবে প্লাস, আর এখানে প্লাস হলে এই জায়গায় হবে মাইনাস, ঠিক আছে। আচ্ছা, এবার মান বসাই আমরা। প্লাস বি মান কত? 9m। এই প্লাস বির জায়গায় 9m লিখলাম, তার উপরে আছে কি হোল স্কয়ার, মাইনাস 4 লিখলাম। এখন দেখো ab এর মান দেওয়া আছে, কিন্তু এই যে ab এর মান হচ্ছে 18m স্কয়ার। 4ab মানে কি? 4 এর সাথে ab কি আকারে থাকে? গুণ আকারে থাকে। এই জন্য আমরা কি করি, 4 এর মাঝখানে গুণ চিহ্ন দিই, দেওয়ার পরে ab এর মানটা আমরা বসাই কত? 18m স্কয়ার। বুঝে গেছে তো? আচ্ছা, এরপরে হচ্ছে এবার গুণ করবা। আমরা জানি যে এই 9 এর 9m স্কয়ার, ঠিক আছে। এটার উপরে পাওয়ার কত? 9m এর উপর পাওয়ার কত? 2। তাহলে 9m দুবার গুণ হবে, তো 9 দুবার গুণ হলে 81, m দুবার গুণ হলে m স্কয়ার। 4 দ্বারা 18 কে গুণ করলে কত কত হচ্ছে? সরি, এখানে কত হচ্ছে? 74 দ্বারা 18 কে গুণ করলে কত হচ্ছে? 72m স্কয়ার, ঠিক আছে তো। আচ্ছা, এখন বিয়োগ করো। বিয়োগ করলে কত হবে? 9m স্কয়ার। ভেরি গুড। বিয়োগ কেন হচ্ছে? কারণ দেখো একটা সংখ্যার আগে কিন্তু মাইনাস, আর একটা সংখ্যার আগে আছে প্লাস। দুটা দুই চিহ্ন বিশিষ্ট হলে তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করি? বিয়োগ করি। দুই ধরনের চিহ্ন বিশিষ্ট পদ যদি হয়, একটা প্লাস একটা যদি মাইনাস হয়, সেক্ষেত্রে আমরা বিয়োগ করি। আর বড় সংখ্যা যেটা, সেটার আগে যে চিহ্ন হয় সেই চিহ্নটা আমরা ইউজ করি। যেমন এখানে বড় সংখ্যা হচ্ছে 81, 72 থেকে 81 বড়, তো 81 এর আগে কি চিহ্ন? কিছু নাই, মানে হচ্ছে কি প্লাস, সেজন্য আমরা এখানে প্লাস ব্যবহার করছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা মানটা কার বাইরেছে? a মাইনাস বি হোল স্কয়ার। কিন্তু তোমাকে তো ওটা চাই নাই, তোমার প্রশ্নে আছে কি a মাইনাস বি। তো a মাইনাস বি কিভাবে পাবে? উভয় পক্ষকে যদি আমরা উভয় পক্ষ থেকে যদি স্কয়ার বাদ দিতে পারি, সরি উভয় পক্ষ বলতে আমরা এখান থেকে যদি স্কয়ার বাদ দিতে পারি তাহলে আমরা তো a মাইনাস বি মান পাবো, ঠিক না? তো এটা সম্ভব কিভাবে? যদি উভয় পক্ষকে আমরা বর্গমূল করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দেখি, এই যে, আর বর্গমূল হলে কি হবে? এখানে প্লাস মাইনাস দিবা, ঠিক আছে। বর্গমূলের চিহ্নের আগে প্লাস মাইনাস দিবা, দেওয়ার পরে এখানে হচ্ছে 9 কত m স্কয়ার। উভয় পক্ষকে আমরা কি করলাম? বর্গমূল করলাম। এখন দেখো এটা হচ্ছে একটা পাওয়ার, কিন্তু এই যে বর্গমূলের চিহ্ন কিন্তু একটা পাওয়ার। এই পাওয়ারের মান কিন্তু হাফ। এই পাওয়ারের মান কি? হাফ। হাফের পাওয়ারের উপরে পাওয়ার, দেখছো? একটা পাওয়ার হচ্ছে 2, তার উপরে পাওয়ার হচ্ছে আবার বর্গমূলের চিহ্ন, অর্থাৎ হাফ।
তো হাফে অর্থাৎ হাফ বলতে 1/2, এটার সাথে আবার পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে গুণ হয়, কিন্তু এই যে 2টা এখানে গুণ হবে, গুণ হওয়ার পরে 2 এ 2 কাটা যাবে, ভাগ যাবে, ভাগ গিয়ে থাকবে কত 1। লেখা যায় কথা, না লেখা এক কথা। আমরা শর্টকাট বলি যেভাবে স্কোয়ারে আর রুটে বাদ যায়, পাওয়ার স্কোয়ারে আর রুট ওভারে বাদ যায়, বাদ গেলে থাকে কি a মাইনাস বি। সুতরাং a মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 9 এর বর্গমূল কত 3, আর m স্কোয়ারের বর্গমূল ওই এখানে যেভাবে বলছে স্কোয়ার রুটে বাদ যাবে, এখানে স্কোয়ার রুটে বাদ যাবে, থাকবে m। দিস ইজ দ্য আনসার, এই আনসার। এখন 8 নাম্বারটা দেখো, 8 নম্বরে আছে কি প্লাস বি সমান কত √7 এবং a মাইনাস বি সমান হচ্ছে √, কত 5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 24। এটা আমরা প্রমাণ করবো, ঠিক আছে। এখন প্রথমত দেওয়া আছে লিখবো, যে মানগুলো আছে সেগুলো আমরা দেওয়া আছে দিয়ে লিখবো a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান হচ্ছে √, কত 5। এখন আমাদেরকে যেহেতু আমি আগেও বলেছি প্রমাণ করো যে দেখাও যে বললে কিন্তু আমাদেরকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড কি করতে হয়, প্রমাণ করে দেখাতে হয় যে লেফট হ্যান্ড সাইডের যে মান সেটা রাইট হ্যান্ড সাইডের মানের কি আছে, সমান আছে। সেই ক্ষেত্রে আমরা বলি যে লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড। তো এখন লেফট হ্যান্ড সাইড বলতে সমান চিহ্নের বাম দিকটাকে বোঝাচ্ছে LHS, তার মানে লেফট হ্যান্ড সাইড। আমরা ওটা লিখি LHS ইকুয়াল টু 8ab ইন্টু কত a স্কয়ার প্লাস বি স্কয়ার। এই অঙ্কটাকে সমাধান করতে আমরা 8কে ভাঙবো, 8কে ভাঙে আমরা একটা 4, যেমন আমরা জানি যে 8 ইকুয়াল কিন্তু 4 ইন্টু 2, ঠিক না, কত 4 দুগুণে 8। আমরা 4টাকে যদি অ্যাবির সাথে রাখি আর 2টাকে যদি আমরা কার সাথে, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে রাখি, তখন কিন্তু দুইটা সূত্র এখান থেকে আসে, ঠিক আছে। তো সূত্র দুটো আমাদেরকে জানতে হবে। তো সূত্র দুটো কি, 4ab সূত্রটা আমি লিখে দিচ্ছি, দেখো 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আর এই যেটা এটার সাথে এটা মিল আছে কিন্তু 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার সাথে এটার কিসের মিল, সব ঠিকঠাক থাকবে, শুধু মাঝখানে মাইনাসের জায়গায় কি হবে প্লাস হবে। এইভাবে করে মনে রাখবা, তাহলে সূত্রগুলো সহজে মনে থাকবে। এই যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা। এখন আমরা এখানে এগুলো লিখে দিই, 4ab সূত্র আমরা লিখে দিই, যে সূত্র এখানে লিখছি 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে। তো আচ্ছা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কি কারণে, সেকেন্ড ব্র্যাকেটটা না দিলে কিন্তু হবে না। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণ না দিয়ে যদি আমি সরাসরি এটা লিখি 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র লিখি, তোমরা কিন্তু প্রায় এখানে ভুল করো। এটা যদি আমরা লিখি সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে, তখন শুধু বুঝাবে যে এটার সাথে এটা গুণাকারে আছে, ঠিক না, কিন্তু এটা আসলে আদৌ কি সেই না, এটা হচ্ছে যে 4ab যে মানটা সেটা সম্পূর্ণ 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে কি আকারে আছে, গুণাকারে। এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটোটাকে সম্পূর্ণ যে গুণাকার আছে সেটা বুঝাতে হবে, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, এবার মান বসাই, a প্লাস বি মান কত √7 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি মান কত 5। সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয় নাই, দিতে হবে। আবার এই জায়গায়ও আমরা a প্লাস বি মান লিখবো √7, এই জায়গায় লিখবো a মাইনাস বি মান হচ্ছে √5। স্কোয়ারের রুটে বাদ যাবে, এর আগের অঙ্কে আমি বলেছিলাম কিভাবে স্কোয়ার রুটে বাদ যায়, কারণ এই যে √, মানে হচ্ছে একটা পাওয়ার, সেটার মান হচ্ছে হাফ, ঠিক আছে, 1/2। তো 1/2 এর উপরে আবার আছে একটা পাওয়ার, তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, হাফে আর 2 এ গুণ হলে কত হবে 1। এইভাবে ওই হিসাবে আমরা স্কোয়ারের রুটে বাদ যায় বলি। 7 মাইনাস 5 এখানেও বাদ যাবে স্কোয়ার রুটে, এখানে সেকেন্ড ব্র্যাকেটের আর প্রয়োজন নাই, স্কোয়ার রুটে বাদ যাবে 7 প্লাস স্কোয়ার রুটে বাদ যাবে 5। 7 থেকে 5 বিয়োগ করা বোঝাচ্ছে, কারণ এটার আগে প্লাস, এটার আগে হচ্ছে মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ করা বোঝায়।
সে কারণে আমরা লিখবো 7 - 5 = হচ্ছে কত 2। আর এখানে দেখতেছো দুটোটার আগেই কিন্তু কি চিহ্ন প্লাস, তাহলে কি করা বোঝাবে যোগ করা বোঝাবে। 7 5 যোগ করলে হচ্ছে 12, গুণ করে দাও 24, মিলে গেছে না? কার সাথে মিলছে? RH এর সাথে, মানে রাইট হ্যান্ড সাইডের সাথে। সুতরাং আমরা লিখতে পারি LHS = RHS। শুট নাকি প্রুফড? প্রমাণ করা বলছে তাই প্রুফড লিখবো, প্রুফড। এখন দেখো এই অধ্যায়ের আরেকটি অঙ্ক, 11 নম্বর অঙ্ক। সেটা হচ্ছে এই এখানে 3 চলক বিশিষ্ট, ঠিক আছে, চলকের একটা অঙ্ক। সেটা হচ্ছে a + b + c সমান কত 6, a² + b² + c² = 14 হলে a - b² + b - c + c - a² সমান কত? আচ্ছা, এটা করার আগে আমরা মান যেগুলো দেওয়া আছে ওগুলো লিখি। a + b + c সমান 6, a² + b² + c² = কত 14। এখন এই জায়গায় একটু লক্ষ্য করো তো, আমরা সূত্রটা আগে লিখি। 3 চলকের যে সূত্র সেটা আমরা আগে লিখি। এদিকে আমরা জানি যে a + b + c হোল² সমান a² + b² + c² + 2 * ab + bc + কি ca। একটু অ্যাডভান্স চিন্তা করো, অগ্রিম চিন্তা করো। যেমন এখানে দুইটা মান আছে, ঠিক আছে তো, দুইটা মান আছে। আরে দুইটা মান আছে, আমাদেরকে মান বার করতে বলছে কিন্তু এইটার, এই রাশিটার। খুব মনোযোগ দিবা। এই রাশিটাকে যখন আমরা লিখবো এখান থেকে কিন্তু আমরা পাবো কি a - b হোল² এর সূত্র আমাদেরকে ভাঙাইতে হবে, ঠিক না? এখান থেকে যদি আমরা a - b হোল² এর সূত্র ভাঙাই তাহলে কি পাবো? a - b হোল² এর সূত্রটা কি? a - b হোল² এর সূত্রটা কি? a² - 2ab + কি b², ঠিক না? মনোযোগ দাও। তাহলে ওখান থেকে a² বিশিষ্ট b² বিশিষ্ট পদও আসবে, আবার ab বিশিষ্ট পদও আসবে। কিন্তু খেয়াল করো, তোমার এখানে যে মান দেওয়া আছে a² b² c² এর মান তোমার দেওয়া আছে, আবার a + b + c এর মানও দেওয়া আছে, কিন্তু নাই কোনটা? ab + bc + c এর মান কিন্তু তোমার এখানে দেওয়া নাই। অর্থাৎ এই রাশিটা করতে গেলে আরো একটা মানের প্রয়োজন আছে। সেটা কোনটা? ab + bc + ca, সেটা এখানে কিন্তু দেওয়া নাই। তাই আমাদের মেন টার্গেট হচ্ছে কি, আগে ab + bc + c এর মানটা কি করা, বের করা। এটা বের করতে পারবো কিভাবে? ওই যে সূত্রটার দ্বারা। এই যে আমরা জানি a + b + c হোল² সমান, এটা পুরোটা আমরা লিখবো আগে, ঠিক আছে? এটা আমাদের মুখস্থ রাখতে হবে। লিখি, আমরা জানি, বুঝা গেছে? a + b + c হোল² = a² + b² + c² + 2 * ab + bc + কি ca। আমি এই দুটো সূত্র মুছে দিচ্ছি, কেমন? এখন দেখো এখানে মান বসাও। এই যে বা দিয়ে এটা মান আছে, কিন্তু এটা মান কত 6, 6 এর উপর স্কয়ার 6²। এটার মান আছে কত 14, লিখলাম 2 * এটার মান কিন্তু আমাদের নাই, এটা আমাদেরকে বের করতে হবে। 6 দুবার গুণ করলে হচ্ছে 36, আর এদিকে 14টাকে দিকে নিয়ে আসো প্লাস, এদিকে সমান চিহ্ন পারে বাম দিকে আসলে চিহ্ন পরিবর্তনে মানা যাবে। ওদিকে আছে 2 * ab + bc + কত ca। এখানে কত হয় 22 = 2 * ab + bc + কি ca। একসাথে দেখো আমরা পক্ষান্তর করব, মনোযোগ দাও। পক্ষান্তর করলে হবে কি, এই দিকের রাশিটা দিকে আসবে, এদিকের রাশিটা ওদিকে চলে যাবে। হ্যাঁ, এটা করব। তাহলে এটা করলে এটা নাম হয়, এটা হচ্ছে পক্ষান্তর করা। 2 * ab + bc + কি ca = হচ্ছে 22। পক্ষান্তর করলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? এখন মান তো দরকার ab + bc + কিসের c এর, 2 এর দরকার নাই। তাহলে আমরা এটা 2টা ওদিকে নিয়ে যাই, ওটা গুণাকার আছে, ওদিকে গেলে হবে কি ভাগ। ভাগ হলে ডানের সংখ্যা থাকবে উপরে, বামের সংখ্যা আসবে নিচে। ভাগ করলে আমরা ab + bc +
সি এর মান পাইছি কত 11 পাইছি। ঠিক আছে, তো এতটুকু লিখে নাও। এখন আমরা এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করছিলাম কত 11। এখন আমরা প্রদত্ত রাশিটাকে আমরা এক্সপ্যান্ড করব। যেমন দেখো a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলাটা আমরা এখানে লিখবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। একইভাবে বি মাইনাস সি হোল স্কয়ারটা লিখবো বি স্কয়ার মাইনাস 2bc প্লাস কত সি স্কয়ার। একইভাবে সি মাইনাস এ হোল স্কয়ারটা লিখবো সি স্কয়ার মাইনাস 2ca প্লাস কত এ স্কয়ার। ঠিক আছে, তো লেখার পরে এখন দেখো এ স্কয়ার বি সি স্কয়ার বি স্কয়ার দেখছো দুটো দুটো আছে না, সবগুলোর আগে কিন্তু কি চিহ্ন প্লাস চিহ্ন, তার মানে যোগ করতে হবে। ঠিক আছে, একই চিহ্ন থাকলে যোগ করতে হবে। তাহলে এ স্কয়ার আছে কয়টা দুটা, আর 2 স্কয়ার লিখলাম। তারপরে বি স্কয়ার আছে দুটা 2b স্কয়ার লিখলাম। একইভাবে সি স্কয়ার দুটা 2c স্কয়ার লিখলাম। আর থাকে কি 2ab 2bc 2ca, সবগুলোর আগে কি চিহ্ন মাইনাস। তাই কি করলাম একটা মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে 2 কমন নিলাম। 2 কমন নিলে আর থাকে কি ab মাইনাসে প্লাস বিসি মাইনাসে প্লাস সিএ। দেখছো এই মানটা আমাদের দরকার ছিল, ঠিক না, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল না, এই কারণে আমরা বাড়তি এটা বের করছি আগে। এখন এখানে মান বসা দিব, এখান থেকে 2 কমন নাও এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত সি স্কয়ার। এখানে 2, এখানে মান বসা দাও। ab মান কত ab প্লাস বিসি মান 11, এটার মানও দেওয়া আছে, সেটা হচ্ছে 14 মাইনাস 22 11 দুগুণা 22। তাহলে এখানে কত 28 মাইনাস 22 ইকুয়াল টু কত 6। দিস ইজ দ্য আনসার। আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।